নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে সূরাতুল কদর পড়েছিলাম, সূরাতুল আসর পড়েছিলাম এবং সূরা ইমরান এবং অন্য একটি সূরার দুটি আয়াত পড়েছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ নতুন পড়বো আমরা বাকারা 183, 184 এবং 186 নং আয়াত আমরা আজকে ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। শুরু করতেছি আমাদের আজকের এই লেসন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আচ্ছা, একটু জেনে নিচ্ছি সূরা বাকারার 183 নং আয়াত অনুযায়ী সকল বিশ্বাসীদের অর্থাৎ মুমিনদের উপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে, যেমনটি তাদের পূর্ববর্তী জাতির উপর ফরজ করা হয়েছিল, যার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি অর্জন করা। এই আয়াতটি সিয়ামের আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে, যেখানে রোজাকে আত্মশুদ্ধি ও আল্লাহ ভীতির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, যা মানুষকে পাপ থেকে রক্ষা করে এবং আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। তাহলে আসি আমরা সূরা সম্পর্কে। ইয়া আইয়ুহা, আমরা এটা অলরেডি পড়েছি। ইয়া আইয়ুহা অর্থ কি পড়েছি আমরা? ইয়া আইয়ুহা অর্থ কি? এটা আরবিতে সাধারণত ইয়া ব্যবহৃত হয়, তবে আলযুক্ত শব্দ যদি ইয়ার পরে যদি আলযুক্ত শব্দ আসে, মাঝখানে আইয়ুহা শব্দ চলে আসে। তাহলে ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা অর্থ কি? হে। আল্লাযীনা, যারা, যাদেরকে। আল্লাযীনা অর্থ কি? যারা। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া হে, আল্লাযীনা যারা, আমানু, আমানা, আমানু, আমানা এক বচন, বহু বচন হচ্ছে আমানু, যারা ঈমান এনেছে। ইয়া আইয়ুহা, হে, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে। হে যারা ঈমান এনেছে, অর্থ হে মুমিনগণ। নরমালি আমরা বলি কি ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, আর একসাথে অর্থ বলবো হে মুমিনগণ। কুতিবা, কাতাবা এর প্যাসিভ হচ্ছে কুতিবা, অর্থ ফরজ করা হয়েছে। আলা অর্থ উপর, কুম মানে তোমাদের, আলাইকুম তোমাদের উপর। কুতিবা ফরজ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে, আলাইকুম তোমাদের উপর। কি লিখে দেওয়া হয়েছে? কি ফরজ করা হয়েছে? আসিয়ামু, রোজা, সোম, সংযম, উপবাস বা রোজা। হে মুমিনগণ, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আসিয়ামু রোজা। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা তোমাদের উপর কি লিখে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য বাধ্য করে দেওয়া হয়েছে। জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আসিয়ামু, এই সিয়াম, সিয়াম অর্থ বলেছিলাম যে রোজা, সংযম, উপবাস নির্দিষ্ট সময় থেকে, অর্থাৎ সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত শারীরিক সমস্ত চাহিদা থেকে, সেটা ইন্টারকোর্স হোক ওয়াইফের সাথে, অথবা খাবার হোক, পানীয় হোক, বা কোনো মেডিসিন হোক, যেটাই আমাদের মুখ দেওয়া যায়, তো সেটাই কি, সেটা থেকেই নিষেধ। এবং শারীরিক যে সমস্ত ফ্যাসিলিটি আছে। কামা, কামা অর্থ যেমন বা যেভাবে, আমরা দুরূদ শরীফে পড়ে এসেছি। কামা যেমন, কুতিবা ফরজ করা হয়েছিল, আলা উপর, আল্লাযীনা যারা, মিন ক্বাবলিনা, এই তিনটা মিলে একটি অর্থ, আমাদের, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে, মিন ক্বাবলিকুম, কুম অর্থ তোমাদের, ক্বাবল অর্থ পূর্বে, মিন অর্থ হতে, একসাথে অর্থ বলবো তোমাদের পূর্বে। কামা যেমন, কুতিবা ফরজ করা হয়েছিল, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম উপর তাদের যারা, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে এসেছিল, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর যেরকম ভাবে ফরজ করা হয়েছিল, ঠিক এভাবে তোমাদের উপরও ফরজ করা হয়েছে। অর্থাৎ রোজাটা ফরজ করা হয়েছে। এখন সেই রোজাটা ভিন্ন থাকতে পারে, তাদের কত 30 দিন ছিল নাকি আরো কম ছিল, সেটা সকাল থেকে সূর্য সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ছিল, নাকি ফজরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ছিল, নাকি নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত ছিল, সেটা ভিন্ন কথা। বাট রোজা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর কোনো না কোনো সময় কোনো না কোনো ভাবে তাদেরকে রোজা রাখতে হয়েছে। তাহলে কামা যেমন, কুতিবা ফরজ করা হয়েছে, আলাল্লাযীনা উপর, আল্লাযীনা যারা, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে ছিল, তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গোষ্ঠী ছিল
তাদের উপর যেরকম ভাবে রোজাকে ফরজ করা হয়েছিল ঠিক সেভাবে তোমাদের উপরও ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এই যে রোজা যে ফরজ করেছে তার কারণ আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। রোজা ফরজ করার কারণ কি? লাআল্লাকুম, সম্ভবত, কুম তোমরা, এতে লাআল্লা মানে সম্ভবত, হয়তোবা, বা যাতে, যাতে তাত্তাকুন তোমরা মুত্তাকি হবা, হবে, সম্ভবত তোমরা মুত্তাকি হবে, বা যাতে তোমরা মুত্তাকি হও, সেই জন্য তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। তাত্তাকুন তোমরা মুত্তাকি হবে, প্রেজেন্ট ভার্বিরা। লাআল্লাকুম সম্ভবত, কুম তোমরা, তাত্তাকুন মুত্তাকি হবে। আর সেখান থেকে আবার একটু দেখে নিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা হে, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছে, অর্থাৎ হে মুমিনগণ, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আসিয়ামু রোজা, কামা যেমন, কুতিবা ফরজ করা হয়েছিল, আলাল্লাযীনা উপর, আল্লাযীনা যারা, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে ছিল। কেন ফরজ করা হয়েছে রোজাকে? লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত, বা যাতে, কুম তোমরা, তাত্তাকুন মুত্তাকি হও, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, সেই জন্য তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। অনেক ব্যাখ্যা আছে মুত্তাকি হও বলতে। রোজা রাখলে সাধারণত মনের পেটে যদি খাবার না থাকে, তেল না থাকে, তাহলে কি গাড়ি চলবে না? তো মানুষের হয়তো বা কিছু মুহূর্ত সকাল সকালে কি হলো, খুবই জোর দেখালো, কিন্তু লাস্ট টাইম দেখা যাচ্ছে যে আর শরীর আর কুলায় না। শরীর যদি না চলে, ভিতরে যদি এনার্জি না থাকে, আর কোনো ফুর্তি ফার্তিও থাকে না শরীরের মধ্যে। তো এই জন্য তখন মানুষ অটোমেটিক্যালি কি হয়, নমনীয় হয়, মানুষ কি হয়, যে একদম নিচু হয়ে যায়, তখন দুর্বল হয়ে যায়। আর রোজার মাসটা থাকে পবিত্র মাস, মানুষ এমনি আল্লাহর দিকে ধাবিত হয়। তো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, ফরজ করেছেন। আচ্ছা, এই হলো আমাদের প্রথম আয়াত। যাচ্ছে আমরা দ্বিতীয় আয়াতের দিকে। আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার কিছু বিধিবিধান আর রোজার কিছু ডিউরেশন এখানে বর্ণনা করতেছেন। আইয়ামাম মা'দুদাত। আচ্ছা, এই আয়াত সম্পর্কে একটু জেনে নিচ্ছি। 184 নম্বর আয়াতটি রোজার বিধান সংক্রান্ত, যা বলে যে রোজা নির্দিষ্ট দিনের জন্য, অসুস্থ বা মুসাফিরদের জন্য পরে আদায় করার সুযোগ আছে, এবং যারা রোজা রাখতে সক্ষম কিন্তু রাখে না, তাদের জন্য ফিদিয়া কি, একজন মিসকিনকে খাবার খাওয়ানো ওয়াজিব, তবে স্বেচ্ছায় বেশি করলে উত্তম। আর রোজা রাখাই শ্রেয় যদি তোমরা জানতে। এটি ইসলামের সহজতা এবং মানবিকতাকে তুলে ধরে, যেখানে কষ্টকর ইবাদতের বিকল্প হিসেবে অসহায়কে খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে এবং অতিরিক্ত নেক আমলের উৎসাহ দেওয়া হয়েছে এই আয়াতটির মধ্যে। আসি আমরা আইয়ামান, শব্দ হলো কি আইয়ামান, ইয়াউমুন এর বহুবচন আইয়ামুন। আইয়ামুন আগের আয়াতের সাথে সম্পর্ক, অবজেক্ট হওয়ার কারণে আইয়ামান হয়েছে এখানে। ইয়াউমুন বহুবচন আইয়ামুন, তাহলে আইয়ামান অর্থ দিন বা দিবস। আইয়ামাম মা'দুদাত, আইয়ামাম মা'দুদাত, খেয়াল করেন, আইয়াম মা'দুদাত, মা'দুদাত শব্দ হলো, মূল শব্দ হলো আদাদুন, আদুন, সেখানে আদাদুন থেকে মা'দুদুন একটি শব্দ, এর একটি কর্মবিশেষ্য। মা'দুদ একটি কর্মবিশেষ্য, এর নারীবাচক হলো মা'দুদাতুন, এর নারীবাচক হচ্ছে কি মা'দুদাতুন। আর এখানে একটা গুলতা ছিল, ওই গুলতাকে ফেলে দিয়ে বহুবচন করার জন্য আলিফ লম্বাতা নিয়ে এসেছে। তাহলে মা'দুদাত অর্থ হলো নির্ধারণকৃত বা গণনাকৃত দিনসমূহ। রোজা কি? আইয়ামাম মা'দুদাত, গণনাকৃত দিনসমূহ, অর্থাৎ যেটাকে আমরা গণনা করি সাধারণত 1 থেকে নিয়ে 30। রোজার মাস শাহরুর রমাদান, রোজার মাস কত হয়? 1 থেকে নিয়ে যেমন তো আমরা লাস্ট গণনা করি, সেটা কি 30।
আরবি মাস 31 হয় না, 30 হয় বা 29 হয়। আইয়ামা মা'দুদাত গণনাকৃত দিনসমূহ। রোজার কতটুকু টাইম, সেটা হলো আইয়ামা মা'দুদাত নির্ধারণকৃত বা গণনাকৃত দিনসমূহ। রোজা আইয়ামা মা'দুদাত, রোজা হলো গণনাকৃত দিনসমূহ, অর্থাৎ হাতে গোনা কিছু দিন, 30 দিন বা 29 দিন চন্দ্র ওঠা নিয়ে। ফামান কানা মিনকুম মারিদান, সুতরাং মান যে, কানা হবে, ফামান কানা সুতরাং যে, কানা হবে, মিনকুম মিন থেকে কুম তোমাদের, মিন থেকে কুম তোমাদের, তোমাদের থেকে, ফামান কানা মিনকুম সুতরাং যে হবে তোমাদের থেকে, মারিদান অসুস্থ। মারিদুন শব্দ অর্থ কি, অসুস্থ বা পীড়িত। তোমাদের মধ্যে থেকে কেউ, ফামান সুতরাং যে, কানা হবে, মিনকুম তোমাদের থেকে, মধ্যে থেকে, মারিদান অসুস্থ। সুতরাং তোমাদের মধ্যে থেকে কেউ যদি কি হয়, অসুস্থ হয়, আও অথবা, আলা উপর, সফরিন সফর, সফর যাত্রা বা ভ্রমণ। সফর বলতে কি বললাম, ঢাকা থেকে, ঢাকার মধ্যে আসি কি করলাম, নারায়ণগঞ্জ গেলাম, বা পাশে কি গাজীপুর গেলাম, বা ঢাকা থেকে পার হয়ে কি কেরানীগঞ্জ, এটা তো সফর, এটা কি যাত্রা বলে। কিন্তু এতটুকু না, শরীয়তের একটা নির্দিষ্ট যাত্রা আছে, যেটাকে বলি আমরা 48 কিলোমিটার, আর 48 মাইল, কিলোমিটার না, কিলোমিটার আরো বেশি হবে। তাহলে আওয়া আলা সফরিন, এখন অথবা আলা অপর, আর সফরের অর্থ সফর যাত্রা, সে যদি সফরের উপরে হয় অর্থাৎ মুসাফির হয়। তাহলে এখানে আসি, আইয়ামাম মা'দুদাত, রোজা কতদিন, গণনাকৃত দিন সমূহ, গণনাকৃত কিছুদিন, অর্থাৎ হাতে গোনা কিছুদিন। ফামান সুতরাং যে, কানা হবে, মিনকুম তোমাদের মধ্যে থেকে, মারিদান অসুস্থ, আও আলা সাফারিন অথবা অসুস্থ হবে, অথবা আও অর্থ অথবা, আলা অর্থ উপর, সাফারিন অর্থ সফর, অথবা যদি সফরের উপর হয়, তোমাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ থাকে, অথবা কেউ যদি সফরে থাকে, রোজা নির্দিষ্ট কিছুদিন, সুতরাং তোমাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরের উপর থাকে, আও আলা সাফারিন সফর উপর হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সুতরাং ইদ্দাতুন সংখ্যা বা পরিমাণ, অর্থাৎ সংখ্যা বা পরিমাণ মানে যতদিন সে সফরে থাকবে অথবা যতদিন সে অসুস্থ থাকবে, ওই সংখ্যা পরিমাণ বা ওই নির্দিষ্ট সময়ের দিনগুলো, ফাইদাতুন তার সংখ্যা, অর্থাৎ ওই সংখ্যাগুলো, মিন হতে, আইয়ামিন দিনসমূহ, উখার অন্য বা অপর, অপর দিন সমূহে সেটা পূরণ করে নেবে। মিন হতে আইয়ামিন দিনসমূহ, উখার মানে অন্য বা অপর। ফাইদাতুম মিন আইয়ামিন উখার, সুতরাং ইদ্দাতুন সংখ্যা, মিন আইয়ামিন উখার অন্য দিনগুলোতে, দিনগুলো হতে, সে ওই সংখ্যাটা পূরণ করবে। পূরণ করবে এই বাক্যটি কি, এই ভার্বটি উজ্জ্বল আছে এখানে, এখানে শুধু সংখ্যা এটা বলে দিয়েছে, ফাইদাতুন তার ইদ্দত হবে, অর্থাৎ তার ইদ্দত বলতে নর্মালি যাকে আমরা বাংলা বলি ইদ্দত, ইদ্দত মানে ওই নির্দিষ্ট দিনগুলো, মিন আইয়ামিন উখার অন্য দিনগুলোতে সে পড়ে নেবে। রোজার হলো, রোজার মাস শুরু হয়ে গেছে অসুস্থ 2 দিন বা 5 দিন, তাহলে অন্য মাসে, এই মাসে তার রোজা কাজা করার সুযোগ নেই, কারণ পুরো মাসে রোজা। তাহলে অন্য যে সমস্ত দিনগুলো আছে, অর্থাৎ এই মাস বাদ দিয়ে যে অন্য দিনগুলো আছে, সেই দিনগুলোতে সে এই নির্দিষ্ট পরিমাণ সে রোজা কমপ্লিট করে নেবে। 5টি রোজা ছাড়লে 5টি রোজা সে করে নেবে। তাহলে আও আলা সাফারিন, ফামান কানা মিনকুম মারিদান, সুতরাং তোমাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ হয়, আও আলা সাফারিন অথবা সফর উপর হয়, ফাইদাতুন তার সংখ্যা হবে, তার ইদ্দত হবে, মিন আইয়ামিন উখার অন্য দিনগুলো হতে, সে ওই দিনগুলোকে গণনা করে কমপ্লিট করবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, ওয়ালা এবং উপর, আল্লাযীনা যারা, ইউতীকুনাহু, হু মানে তা, অর্থাৎ ওই রোজা, ইউতীকুনাহু করতে সক্ষম, ওয়ালাল্লাযীনা এবং উপর, আল্লাযীনা যারা, ইউতীকুনাহু, ইউতীকু শব্দ অর্থ হলো করতে সক্ষম, মানে অ্যাবিলিটি আছে। রমজান মাস কিন্তু রোজা রাখার সক্ষমতা আছে, শরীরে শক্তি আছে, কিন্তু সে রোজা রাখতেছে না। ও আলাল্লাযীনা এবং উপর, আল্লাযীনা যারা, ইউতীকুনাহু
তা অর্থাৎ হু মানে তা ওই রোজা ইউতিকুনা করতে সক্ষম, তাহলে কিন্তু সে রোজা রাখতেছে না, করতে সক্ষম কিন্তু রোজা রাখতেছে না। ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে তার বিনিময় কি? ফিদিয়াতুন শব্দ হলো বিনিময়, মুক্তিপণ বা ফিদিয়া, বিনিময় অর্থাৎ ওই রোজার বিনিময় কি? তুআমু মিসকিন, খাবার একজন মিসকিনের। তুআমু মিসকিন, একজন মিসকিনকে খানা দিবে সে, একজন মিসকিনকে সে খানা খাওয়াবে। ফিদিয়াতুন, তার জরিমানা হলো বা তার বিনিময় হলো তুআমু মিসকিন, একজন মিসকিনের খানা পরিমাণ। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, এবং উপর আল্লাযীনা, যারা ইউতিকুনাহু ওই রোজা রাখতে সক্ষম, তাদের উপর কি? ফিদিয়াতু তুআমু মিসকিন, যারা রোজা রাখতে সক্ষম কিন্তু রোজা রাখেনি, তাদের জন্য কি? তাদের জন্য হলো ফিদিয়া, জরিমানা, বিনিময় কি? তুআমু মিসকিন, এক রোজার বিনিময়ে এক রোজা একজন মিসকিনকে খাবার খাওয়াবে। তবে এটা হলো যারা সক্ষম, সক্ষম বলতে এখানে যারা অসুস্থ বা দুর্বল বা এমনি বাহানা বানিয়ে রোজা রাখতেছে না, তারাও এর মধ্যে ইনক্লুড আছে। তবে এই কথাটা আগের শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, পরের যে আয়াতটি আসতেছে এই আয়াতের মাধ্যমে এই হুকুমটি রহিত হয়ে গেছে। অর্থাৎ আপনার ক্ষমতা থাকলে রোজা রাখতেছেন না, তার মানে কি আপনি শুধু ফিদিয়া দিয়ে দিলাম বা কাজ হয়ে যাবে? নো, পরে আয়াতের মাধ্যমে এর হুকুমটা বাতিল হয়ে গেছে। তবে মুফাসসিরিন ইকরাম যে কথাটা বলেন সেটা হচ্ছে যে এরা সক্ষম বলতে, যেমন একদম প্রেগনেন্ট মহিলা, এখন সে যদি রোজা রাখে তাহলে তার কি বাচ্চার সমস্যা হতে পারে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, কুলের বেবি, এখন কি করবে? সমস্যা হতে পারে। বা সক্ষম আছে, রোজা রাখছে কিন্তু ডায়াবেটিসের রোগী, মৃত্যুর ঝুঁকি আছে, বা অনেক বয়োবৃদ্ধ হয়ে গেছে, এখন যদি সে রোজা রাখে, না খেয়ে থাকে, তাহলে তার সমস্যা হতে পারে। তাহলে এই সক্ষম কিন্তু রোজা রাখলে তার সমস্যা হতে পারে, তাহলে তার জন্য কি? ফিদিয়াতুন, বিনিময় তুআমু মিসকিন, একজন মিসকিন পরিমাণ খানা, মিসকিনকে সে খানা খাওয়াবে। আচ্ছা, তাহলে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, এবং উপর আল্লাযীনা, যারা ইউতিকুনাহু তা করতে সক্ষম, তার জন্য কি? ফিদিয়াতুন, তার জন্য হলো ফিদিয়া কি সেটা? তুআমু মিসকিন, মিসকিনদের, একজন মিসকিনকে খানা খাওয়ানো। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, সুতরাং ফা মানে সুতরাং, মান যে, তাতাওয়া অর্থ হলো, তাতাওয়া অর্থ হলো স্বইচ্ছায় কিছু করা, খয়রান, তাতাওয়া খয়রান, স্বেচ্ছায় উত্তম কিছু করলো। ফামাং সুতরাং যে, মান যে, তাতাওয়া স্বেচ্ছায় করলো কি? খয়রান ভালো কিছু। কি করলো? একদম মিসকিনকে ডেকে নিয়ে আসছে, দাদি মিসকিনের লুঙ্গিটা ছিঁড়ে গেছে, সে একটা লুঙ্গিও সাথে দিয়ে দিল, আর গায়ের জামাটা ছিঁড়ে গেছে, তার জন্য কি একটা লুঙ্গি, এক জামা দিয়ে দিল। অতিরিক্ত করা, তাতাওয়ার থেকে স্বেচ্ছায় অতিরিক্ত কিছু করা। অতিরিক্ত মানে মিসকিন আসতে খানা খেতে, একজনকে খানা খাওয়াবে, সে কি করলো? ঠিক আছে, তার আমি একটা সোয়েটার দিয়ে দিই, একটা কাপড় দিয়ে দিই, বা তার বাড়ির জন্য আমি কি এক টিফিন ভরে তার বাড়ির জন্য খানাও পাঠিয়ে দিলাম। তো আল্লাহ বলেন ফামান তাতাওয়া খায়রান, সুতরাং যে অতিরিক্ত স্বেচ্ছায় কোনো মঙ্গলজনক কিছু করে, ফাহুয়া, তাহলে, ফা মানে তাহলে, হুয়া তা, ওই মঙ্গলজনক জিনিসটা খয়রুন উত্তম, লাহু তার জন্য। কেউ যদি অতিরিক্ত স্বেচ্ছায় কিছু করে, আল্লাহর বিধান হলো একজন মিসকিনকে খানা খাওয়ানো, তবে সে যদি অতিরিক্ত কিছু করে, ফাহুয়া খয়রুন লাহু, তাহলে ওই ব্যক্তির জন্য যে খাওয়াচ্ছে বা যে দিচ্ছে, ওই ব্যক্তির জন্য এই আমলটা কি? একটু উত্তম আমল, এর সব সে আল্লাহর কাছে পাবে। ফাহুয়া, তাহলে এই দানটি খয়রুন উত্তম, লাহু ওই ব্যক্তির জন্য। ওয়া আন তাসুমু খয়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ওয়া আন, এবং যে, তাসুমু তোমাদের রোজা রাখবে, তবে যে তোমাদের মধ্যে থেকে রোজা রাখবে, যে সামর্থ্য আছে কিন্তু রোজা রাখলো না, সে পরিমাণ ফিদিয়া দিয়ে দিল, সাথে কি আরো কিছু কাপড় টাপড় সাথে দিয়ে দিল, এটা তার জন্য উত্তম। তবে আল্লাহ বলতে, ওয়া আন তাসুমু, এবং যে তাসুমু তোমাদের মধ্যে থেকে রোজা রাখবে, খয়রুন লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এর বিষয়ে জানতে, ইন যদি কুনতুম তোমরা
তা'লামুন জানতে, যদি তোমরা কি কুনতুম জানতে, তোমরা বা অবগত হও, তা'লামুন তোমরা জানতে, যদি তোমরা এই রোজার ফজিলত জানতে, তাহলে তোমরা যে দান করলে, রোজা না রাখার কারণে যে অতিরিক্ত মিসকিন খাওয়ালে বা অতিরিক্ত কিছু দান করলে, এই যে সওয়াব, আল্লাহ বলে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো তাহলে এর থেকে আরো বেশি উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এর ফজিলত জানতে, ইন কুনতুম যদি তোমরা তা'লামুন জানতে, যে এই রোজার ফজিলত কতটুকু গুরুত্বপূর্ণ, বা এই মিসকিনকে খাওয়ানো, 10 জন মিসকিনকে খানা খাওয়া, কিন্তু রোজার পরিমাণ তার হবে না। এক তো মাসের ফজিলত, আর আল্লাহ তাআলা স্পেশাল ফরজ করে দিয়েছেন। তবে বললাম এই আয়াতের বিধানটা কি পরের আয়াত দ্বারা কি রহিত হয়ে গেছে, অর্থাৎ আপনাকে রোজা রাখতেই হবে। এখন তো প্রবলেম হলে তার জন্য ফিদিয়া, কিন্তু খামখেয়ালিপনা যদি করি আমরা, কি রোজা রাখলাম, মন ছেড়ে রাখলাম, মন ছেড়ে রাখলাম না, ফিদিয়া দিয়ে দিলাম, টাকা পয়সা আছে, এটা ফিদিয়া দিলে কাম হবে না। এটা একান্ত তারা একদম দুর্বল, তাদের জন্য এই বিধানটা রয়ে গেছে। জি, তাহলে এখান থেকে দেখে নিচ্ছি আমরা আইয়ামান, দিন সমূহ, মাদুদাত গণনাকৃত দিন সমূহ, ফামাং কানা মিনকুম মারিদান, ফামাং সুতরাং যে, কানা হবে, মিনকুম তোমাদের থেকে, মারিদান অসুস্থ, আও অথবা আলা সাফারিন সফরের উপর হবে, সুতরাং তোমাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরের উপর হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তার সংখ্যা হবে, তার ইদ্যত হবে অন্য দিন সমূহে। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু, এবং উপর আল্লাযিনা যে, ইউতিকুনাহু করতে সক্ষম, সে রোজা কিন্তু করলো না, ফিদিয়াতুন তার জন্য হচ্ছে ফিদিয়া, তুআমু মিসকিন একজন মিসকিনকে খানা খাওয়ানো, ফামান তাতাওয়া খায়রান, সুতরাং যে অতিরিক্ত করবে স্বেচ্ছায়, খয়রান তার জন্য উত্তম, ফাহুয়া খয়রুল লাহু, না, ফামান তাতাওয়া খয়রান, সুতরাং যে স্বেচ্ছায় উত্তম করবে, উত্তম কিছু করবে, ভালো কিছু করবে, ফাহুয়া খয়রুল লাহু, সুতরাং তা তার জন্য উত্তম হবে। ওয়া আন তাসুমু খয়রুল লাকুম, এবং যে তাসুমু তোমাদের মধ্যে থেকে রোজা রাখবে, খয়রুন উত্তম, লাকুম তোমাদের জন্য, তোমাদের মধ্যে থেকে যে রোজা রাখবে তার জন্য কি উত্তম রোজা রাখাটাই। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এই রোজার ফজিলত জানতে। এটা হলো 186 নম্বর আয়াত। 85 নম্বর আয়াত একটু আমরা আগামীকাল পড়বো ইনশাআল্লাহ, আগামী ক্লাসে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এর সম্পর্কে দেখি 186 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা, যখন আমার বান্দা, আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা তোমাকে, হে মুহাম্মদ, অর্থাৎ আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে মুহাম্মদ, যখন তোমার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন বলে দাও যে আমি তাদের খুব খুব কাছেই আছি। প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথে পরিচালিত হতে পারে, যা রোজা সম্পর্কিত আয়াতগুলোর ধারাবাহিকতায় এসেছে, যা আল্লাহর নৈকট্য ও দোয়া কবুলের নিশ্চয়তা দেয়, বিশেষত রোজাদারের জন্য। আচ্ছা, আসি। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, ওয়া মানে এবং, ইদা মানে যখন, সাআলা ওই যে বাংলা বলে না সোয়াল করা, সোয়াল করা মানে কি, দেন কিছু, ভিক্ষা করা। তো মূলত সোয়াল করা মানে কি, জিজ্ঞাসা করা, আছে না কিছু দিবেন, ডেকে ডেকে বাড়িতে ডেকে ডেকে বলে, আছে না কিছু দিবেন। তো সাআল অর্থ কি, জিজ্ঞাসা করা। ওয়াইদা সাআলা কা, কা মানে তোমাকে, ওয়াইদা সাআলাকা এবং যখন তোমাকে জিজ্ঞাসা করে, সাআলা জিজ্ঞাসা করে, কা তোমাকে, ওয়াইদা সাআলাকা এবং যখন তোমাকে জিজ্ঞাসা করে, কে কে জিজ্ঞাসা করে, ইবাদি, আব্দুন এর বহু বচন ইবাদুন, তার সাথে পরে আসছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন। তো আব্দুন বহু বচন ইবাদুন, আর শেষে অ্যাটাচ প্রনাউন আসছে ইবাদি, আমার বান্দা। ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন তোমাকে জিজ্ঞাসা করে আমার বান্দাগণ, কি জিজ্ঞাসা করে, আননি, আমার সম্পর্কে, আন সম্পর্কে, ই মানে কি আমার, ওয়াইদা সাআলাকা এবং যখন তোমাকে জিজ্ঞাসা করে, ইবাদি আমার বান্দাগণ, আননি আমার সম্পর্কে, ফাইন্নী করিব, এই হলো তার উত্তর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামকে বলতেছেন, ওয়াইদা সাআলাকা, হে মুহাম্মদ, যখন তোমাকে জিজ্ঞাসা করে ইবাদি, আমার বান্দাগণ, আননি, মাই সেলফ, অর্থাৎ আমার সম্পর্কে। আল্লাহ বলেন কি আল্লাহ সম্পর্কে যখন আমার বান্দাগণ তোমাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি তাদেরকে বললো ফা, সুতরাং ইন্নি, নিশ্চয় আমি, ইন্না তারপরে ই আসছে, দুইটা মিলা ইন্নি হয়েছে এখানে, নিশ্চয় আমি, করিবুন, নিকটে। যখন আমার বান্দা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায়, আল্লাহ কি করতেছে, আল্লাহ কি আমার পেরেশানি জানেন, আল্লাহ কি আমার দুঃখ বেদনা সম্পর্কে কিছু জানেন, আমার প্রয়োজন কি জানেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দাগণ তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলো ফা ইন্নী করিবুন, সুতরাং নিশ্চয় আমি, করিবুন, সন্নিকটে, নিকটে আছি, কাছে আছে, আমি দূরে নয়। হাদিসের মধ্যে আছে যে আমি তোমাদের শাহরগের থেকেও কাছে। ইন্নী করিবুন, নিশ্চয় আমি কি তোমাদের কাছে, করিবুন অর্থাৎ কাছে, আর বাঈদুন মানে দূরে, করিবুন নিশ্চয় আমি কাছে। কি করি কাছে থেকে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, উজিবু বাংলা শব্দ, জবাব দিই আমি, যখন আমাকে ডাকে আল্লাহ, আল্লাহ বলে ইয়েস, বলো, উজিবু আমি কি জবাব দেই, কিসের জবাব দেই, দাওয়াতাদ দাঈ, দাওয়াত মানে কি আহ্বান, দাওয়াত, দাঈ মানে আহ্বানকারী, দাওয়াত দাতা, ওই যে দাওয়াত দেয় তাকে বলা কি দাঈয়ুন, ছিল ইয়াটা পড়ে গেছে দাঈন। উজিবু আমি জবাব দেই, দাওয়াতাদ দাঈ, আহ্বানকারীর আহ্বানে, উজিবু আমি জবাব দেই, আহ্বানকারীর আহ্বানে আমি জবাব দেই। কখন, ইদা দাআনি, এই যে নুনজের নি, এখানে মূলত নি একটা ইয়া উজ্জ আছে এখানে, ইদা যখন দাআনি, এই বাক্য মূলত যখন আমাকে ডাকে, এগুলো কি এখানে ইয়া উজ্জ আছে, ইয়াটা এখানে নেই, ফেলে ইয়ার জায়গায় নুন জের করে দিয়েছে এখানে। দাআনি যখন আমাকে আমার বান্দা ডাকে, উজিবু আমি জবাব দেই, ইদা দাআনি যখন আমাকে ডাকে, ওয়াইদা সাআলাকা ইবাদি যখন আমার বান্দা তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আন্নি আমার সম্পর্কে, ফা ইন্নী করিবুন নিশ্চয় আমি নিকটে, সন্নিকটে, কাছে আছি। কাছে থেকে কি করি আমি, উজিব জবাব দেই, কার, দাওয়াতাদ দাঈ আহ্বানকারীর আহ্বানে, দাওয়া মানে কি ডাকে, আমি জবাব দিই। কখন, ইদা দাআনি যখনই সে আমাকে ডাকে। এমন সকালে ডাকছে বিকালে জবাব দিল, সন্ধ্যায় ডাকছে পরের দিন সকালে জবাব দিল, তো অফিস টাইম শেষ, এমন না। আল্লাহ বলেন ইদা দাআনি যখনই সে আমাকে ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দিই। সে যেখানে থাকুক, মাটির নিচে থাকুক, আকাশে থাকুক, কাঁথার নিচে থাকুক, মসজিদে থাকুক, বাজারে থাকুক, ঘাটে থাকুক, যেখানে থাকুক, যখনই সে আমাকে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি আহ্বানকারীর আহ্বানে জবাব দেই যখন সে আমাকে আহ্বান করে। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন, ফাল যেন, ইস্তাজিবু তারাও জবাব দেয়, যখন আমি ডাকি তারা ডাকে আমি জবাব দেই, যখনই সে ডাকে আমি তখনই কি তার জবাব দিই। ফাল ইয়াস্তাজিবু লি, ফাল সুতরাং, ফাল মানে কি যেন, ইয়াস্তাজিবু শব্দ এটা, ইয়াস্তাজিবু ইস্তাজাবা ইয়াস্তাজিবু, ইয়াস্তাজিবু তারা যেন কি জবাব দেয়, লি আমাকে, ইয়াস্তাজিবু ফাল যেন, ইয়াস্তাজিবু তারাও জবাব দেয়, লি আমাকে, ফাল ইয়াস্তাজিবু লি তারাও যেন আমাকে জবাব দেয় যখন আমি তাদেরকে ডাকি। আল্লাহ বলেন যখন বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে তৎক্ষণাৎ কি করে রেসপন্স করি। তো অতএব যখন আমি ডাকি ফাল ইয়াস্তাজিবু লি তারাও যেন কি আমার ডাকে সাড়া দেয়, ফাল যেন ইয়াস্তাজিবু তারাও জবাব দেয়, লি আমাকে, ওয়াল ইউমিনু বি, ওয়াল এবং যেন, ইউমিনু ইমান আনে, বি আমার উপর, ওয়াল ইউমিনু এদের ফালের মতো ওয়ালেরও একই অর্থ, যেন, ইউমিনু তারা ইমান আনে, বি আমার উপর, ফাল ইয়াস্তাজিবু লি সুতরাং যেন তারা আমার ডাকে, তারা যেন আমাকেও জবাব দেয়, ইয়াস্তাজিবু লি আমাকেও জবাব দেয়, ওয়াল এবং যেন, ইউমিনু বি আমার উপর ইমান আনে।
তাতে লাভ কি? লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে হুম তারা ইয়ারশুদুন সঠিক সঠিক পথে চলতে পারে, সঠিক পথে পরিচালিত হতে পারে। যখন আমি ডাকি তখন তারা ডাকে, আমি সাড়া দেই, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। তাতে লাভ হবে কি? আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপর ঈমান আনে, আমাকে বিশ্বাস করে, আমার উপর ট্রাস্ট করে। তাতে লাভ হবে কি? লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সঠিক পথটি খুঁজে পায়, সঠিক পথে তারা পরিচালিত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথাই আমাদেরকে বলতেছেন। এখানে দেখে নিচ্ছি এখান থেকে, ওয়াইদা সাআলাকা ইবাদি, এবং যখন তোমাকে আমার বান্দাগণ জিজ্ঞাসা করে, আন্নি, আমার সম্পর্কে, ফা ইন্নী করিবুন, সুতরাং নিশ্চয় আমি কাছে। কাছে থেকে কি করি? আছে না কাছে শুয়ে আছে, উত্তর দিতে ডাকতেছে কিন্তু উত্তর দিতেছে না, ঘুমের ভান করে বসে আছে। আল্লাহ বলে এমনটা না, ফা ইন্নী করিবুন, নিশ্চয় আমি কাছে, উজিবু দাওয়াতাদ দাঈ, আহ্বানকারীর আহ্বানে আমি জবাব দেই। কখন? ইযা দাআনি, যখন সে আমাকে ডাকে। ফালইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, সুতরাং যখন আমি ডাকি, ফালইয়াস্তাজিবু লি, তারাও যেন আমাকে জবাব দেয়, ওয়াল ইউমিনু বি, আমার উপর ট্রাস্ট করে, আমার উপর বিশ্বাস করে। তাতে লাভ হবে কি? লাআল্লাহুম ইয়ারশুদুন, সম্ভবত হুম তারা ইয়ারশুদুনা, তারা পথ পরিচালিত হবে, সঠিক পথে পরিচালিত হবে, যাতে তারা সঠিক পথে পরিচালিত হতে পারে। এই হলো আমাদের গত সপ্তাহে আমরা যে শব্দ শব্দ পড়েছি, সেই শব্দের একসাথে অর্থ এখানে আমরা দেখে নিলাম। আগামী ক্লাসটা হবে আমাদের ইনশাল্লাহ ফিউচারের ক্লাসটা, অর্থাৎ আগামী সপ্তাহে কি বলবো এটা আগামী ক্লাসে ডিসকাশন করব। তো ঠিক আছে ইনশাল্লাহ, আজকে এতটুকুই, দেখা হবে আগামী ক্লাসে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।